ক্লাস 6 এর ক্লাসরুমে একটা মেয়ে পুলিশের ইউনিফর্ম আর একটা বন্দুক নিয়ে ক্লাস করতে আসে। আমরা সবাই দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আর ম্যাডাম হাসতে লাগলো। আমি আমার বন্ধুকে বললাম, কিরে এই মেয়েটা কে রে, এত ছোট বয়সে পুলিশ হইছে, এ কি সত্যি পুলিশ নাকি, গুলি টুলি করে দিবে না তো? তখন ম্যাম বললো, তুমি তোমার বাবার ইউনিফর্ম পরে কেন আসছো স্কুলের মধ্যে? তুমি কি জানো না স্কুলের মধ্যে এগুলো পরে আসা যায় না? তারপরে পিছন দিয়ে তার বাবা আসলো। তার বাবা বললো, ম্যাডাম আর বলবেন না, এর যে জেদ, এর জেদের জন্য আর পারি না, আমার ইউনিফর্ম পরে এই স্কুলে আসবে, তাই নিয়ে আসলাম। হোক আজকে কোনো রকম ক্লাসটা করুক, কালকে থেকে আর এগুলো পরে আসবে না ম্যাডাম। সঙ্গে সঙ্গে মেয়েটা ক্লাসরুমে এসে ঢুকলো। আমি বললাম যে বাবা, এত বড় গুলি, মনে হয় আমার যদি গুলি করে আমি তো মইরাই যাব। আসলে তখন পড়ছিলাম ক্লাস 6-এ। তখন তো পুলিশকে অনেক ভয় পেতাম, অনেক ভয় লাগতো। বাবা, গুলি দিয়ে মানুষ মারা যায়, অনেক ভয় লাগতো এই বিষয়গুলা। টিফিন টাইমে রুটি খাচ্ছিলাম, পাশে একটা 10 টাকা নোট পড়েছিল, সেই 10 টাকা নোটটা কুড়ে নিলাম। সঙ্গে সঙ্গে মেয়েটা আমার দিকে বন্দুকটা তুলে ধরলো, বললো যে এই হ্যান্ডসাপ, তুই মানুষের 10 টাকা কেন নিলি? এই 10 টাকা তো পড়েছিল। আমি বললাম যে আসলে এই 10 টাকাটা কার ওটা আমি জানি না, কিন্তু এই 10 টাকাটা আমি নিয়ে নেই। তখন মেয়েটা বলল, না এই 10 টাকা নিতে পারবি না, এই 10 টাকা আমাকে দে। তারপরে মেয়েটা সঙ্গে সঙ্গে 10 টাকা আমার হাত থেকে কেড়ে নিল আর আমি বন্দুকটাকে খুব ভয় পেয়েছিলাম। যাই হোক, সেদিন ক্লাস করে বাসায় আসলাম। তারপরের দিন যখন আসলাম, আবার সেই মেয়েটা আমার সঙ্গে দেখা করলো। দেখা করে আমাকে বললো, এই যে কালকে 10 টাকা, চলো 5 টাকা তুমি খাবা, 5 টাকা আমি খাবো। আমি খুব খুশি হলাম। তারপরে সঙ্গে সঙ্গে তার সাথে গেলাম, 5 টাকা সে খাইলো আর 5 টাকা আমি খাইলাম। বাস, তারপরে আস্তে আস্তে আমরা একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি করি। এলাকার মধ্যে আমার একটা বড় ভাই আছে, সে আবার প্রেম করে ওদের গ্রামের মেয়ের সাথে। একদিন আমার চাচাতো ভাই আমাকে সঙ্গে করে নিয়ে গেল সেই আপুটার সঙ্গে দেখা করতে, মানে যার সঙ্গে প্রেম করে তার সঙ্গে দেখা করতে। যাই হোক, আমিও সঙ্গে সঙ্গে গেলাম চকলেট খেতে খেতে। তারপরে আমি যখন ওখানে গেলাম তখন দেখলাম ওই আপুটার সাথে আমার ফ্রেন্ডটাও আসছে, মানে ওই পুলিশের মেয়েও আসছে। যাই হোক, আমি ওকে দেখে খুব খুশি হলাম। আমি বললাম যে ভাইয়া, আমি তোকে চিনি, ও আমার ক্লাস ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, তোরা দুজন খেয়াল, আমরা দুজন এখানে কথা বলি। আর হ্যাঁ, সাবধান, খুব ফলো করবি, কেউ যদি আসতে ধরে আমাদেরকে সঙ্গে সঙ্গে বলবি, আমরা এখান থেকে চলে যাব, ঠিক আছে? আমি বললাম যে ঠিক আছে ভাইয়া। তারপরে আমরা দুজন খেলতে গেলাম আর চুপি চুপি ওদেরকে দেখতেছি। দেখলাম ওরা দুজন চুপচাপ গল্প করতেছে। তারপর আমার ভাইটা আবার ওকে গোলাপ দিল, ও অনেক খুশি হলো, ওই বড় আপুটা। যাই হোক, আমিও মনে মনে ভাবলাম, আমিও যদি আমার ফ্রেন্ডকে গোলাপ দেই তাহলে সেও অনেক খুশি হবে। তার পরের দিন যখন স্কুলে গেলাম, আমি একটা গোলাপ নিয়ে গিয়েছিলাম আমার ব্যাগের মধ্যে। মনে মনে ভাবতেছি টিফিন দিলেই আমি ওকে গোলাপটা দিয়ে দিব। তারপরে যখন টিফিন দিল তখন আমরা দুজন এক জায়গায় বসে আছি। আমি বললাম, তোমাকে আমি একটা জিনিস দিব, নিবা? তখন সেই মেয়েটা বললো, কি জিনিস? আমার ব্যাগ থেকে সুন্দর গোলাপটা বের করে আমি ওকে দিলাম। সঙ্গে সঙ্গে ও গোলাপটা নিল। তারপরে আমাকে বললো, ওয়াও, এত সুন্দর গোলাপ তুমি এনেছো, আমি সত্যি অনেক খুশি হয়েছি। ঠিক সেই সময় ওই মেয়েটার বাবা, মানে পুলিশ, যাচ্ছিল গাড়ি নিয়ে আর সঙ্গে সঙ্গে আমাদের দুজনকে দেখলো। তারপরে নেমে পড়লো। তারপরে গাড়ির থেকে নেমে এসে আমাকে বললো, এখনো ক্লাস 6ই পাস করিসনি, তাতে আমার মেয়ের দিকে নজর, আবার গোলাপ এনে দিচ্ছিস, বেয়াদব, বাসায় যা, তোর আব্বুকে আমি এখনই জানাচ্ছি ফোন দিয়ে। তারপরে আমার ফ্রেন্ডের হাত ধরে টানতে টানতে সে গাড়িতে চড়ে নিয়ে গেল। আমার খুব মন খারাপ হলো, পুলিশ আঙ্কেলটা খুব পচা। তারপরে আমি আবার স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাম বলল, কি হলো, পরি কোথায়? পরি তো স্কুলে ছিল। সবাই বলল, ম্যাডাম আমরা জানি না। তখন আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম যে ম্যাম, আমি আসলে ওকে একটা গোলাপ দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে ওর আব্বু দেখলো, ওর আব্বু দেখে ওকে মারতে মারতে নিয়ে গেল আর আমার গোলাপটা ফেলে দিল। ম্যাম বলল, কি, তুমি এই কাজ করছো আর আব্বুর সামনে? হায় আল্লাহ, এবার যে আমাদেরকে কি কমপ্লেন দিবে, তোমার জন্য আমাদের স্কুলে একটা বদনাম হয়ে গেল, যাও। সঙ্গে সঙ্গে ম্যাম আমাকে ক্লাসরুম থেকে বের করে দিল। তারপরে আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আমার আব্বু আমাকে ধরে মারলো। তারপরের কাহিনীটা তো আরো ইন্টারেস্টিং, এই কাহিনী শুনলে আপনিও ফিদা হয়ে যাবেন। যাই হোক, এটা হলো ঈদের ধামাকা। এই গল্পটা পুরোটা শুনতে হলে আমার পেজে যেতে হবে। আমার পেজের নাম হলো লাফিজ ভয়েস। আমার টিকটকের ব্যবহারে লিঙ্ক আছে, সবাই আমার পেজে ফলো করে দাও। আজকে ইফতারির পর এই পুরো গল্পটি আপলোড দিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সন্ধ্যার সময় আমার পেজ।